বছরের বিভিন্ন সময়ের মেলা বা পার্লারের সস্তা ট্যাটু ও নাক কান ফোড়ানো আজকাল জনপ্রিয় হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে এই কাজ করালে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। ট্যাটু করার সময় সূচ ত্বকের গভীরে প্রবেশ করে রক্তপাত ঘটায়, ফলে একই সূচ বা রং একাধিক জনের ক্ষেত্রে ব্যবহার করলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও HIV-র মতো রক্তবাহিত রোগ ছড়াতে পারে। এই প্রসঙ্গে চিকিৎসক অলিভিয়া নন্দী জানান, সামান্য অসতর্কতা এবং সস্তা দামের লোভে এই ধরনের শখ মারাত্মক রোগ ডেকে আনতে পারে। তার মতে অপরিষ্কার যন্ত্র ও নিম্নমানের রং ব্যবহারের ফলে ত্বকে অ্যালার্জি, ফোসকা এমনকি দীর্ঘস্থায়ী চর্মরোগও হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তাদের সংবেদনশীল ত্বকে অপরিচ্ছন্ন সূচ ব্যবহার করলে ঘা, পুঁজ ও তীব্র সংক্রমণ দেখা দেয়। পাশাপাশি টিটেনাসের সম্ভাবনাও থাকে। তাই ট্যাটু বা নাক কান ফোড়ানোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশ্বস্ত জায়গা বেছে নেওয়া জরুরি। নতুন ও জীবাণুমুক্ত সূচ ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা উচিত। সামান্য খরচ বাঁচাতে গিয়ে ভবিষ্যতে বড় স্বাস্থ্য ঝুঁকি নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন? আজ 12 বছর হচ্ছে। কোথায় কাজ শিখেছেন? কাজ প্রথম মেহেন্দি নিয়ে ঘুরতাম, তারপরে ক্যানিং পোস্টের একটা ছেলের সঙ্গে দেখা হয়, সেইখানে কাজ শিখে এসছি। কাজ শিখেছি কোথায়? ক্যানিং পোস্ট। এত ডিজাইন কোথা থেকে শিখলেন? ডিজাইন যে ক্যানিং পোস্টের ওর কাছে শিখে ওই দেখিয়ে দিত, ওর সঙ্গে এক বছর ওর সঙ্গে ঘুরতে হয়েছে আমাকে ওর ওখানে। হ্যালো, আপনি এরকম কতদিন পার্মানেন্ট ট্যাটু তৈরির কাজে যুক্ত আছেন? মোটামুটি 8 বছর। কোথায় কাজ শেখা? আমার কলকাতায় কাজ শেখা। মোটামুটি 1.5 বছরের মতন ট্রেনিং করে, রাটা থেকে ভয়েসটা আমার বেরাইনি মতন ট্রেনিং করে 8 বছর কাজ করছি। 1.5 বছরের মতন ট্রেনিং করেছি। আর কলকাতা দিয়ে শেখা? কলকাতায় শেখা। এত ডিজাইন সব কিছু ডিজাইন বা ছবি আঁকা থেকে সব সম্পূর্ণ কলকাতায় শেখা। বাড়ির কি কেউ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত? খালি এইটি নর্মাল। না, বাড়ির কেউ এই কাজের সঙ্গে যুক্ত আছে? না না না, আমি নিজে থেকে প্রথম থেকে প্রথম থেকে এইটা। কিভাবে এই লাইনে এলে? মানে কি করব না খুঁজে পেয়ে সেই পদ্ধতিতে এসছি এখানে। প্রথম শেখা কোথায়? প্রথম শেখা কলকাতা। এই যে পার্মানেন্ট যে কাজটা করো, পার্মানেন্ট ট্যাটু, এটা কিভাবে কাজটা করো? মোটামুটি কাজটা প্রসেসটা কিভাবে হয়? প্রসেস দিয়ে কি করা হয়? সুচ দিয়ে মানে নিডিল লাগিয়ে নিডিল ফুটিয়ে, হ্যাঁ, বা রং নিডিল বা রং দিয়ে। রংটা কি রং থাকে? রংটা আমাদের ট্যাটু লাইনের রং আছে, ট্যাটু। তারপরে কি করা হয়? সুচ দিয়ে ফুটিয়ে। কতদিন থাকে এগুলো? এটা লাইফ টাইম। এটা তোলা যায়, এখন তোলা যাচ্ছে তো লাইফ টাইম থাকে। এগুলো তো করতেও অনেক যথেষ্ট কষ্ট হয়। রক্তপাত তো হয় না, রক্ত আসবে না, কিন্তু হালকা কষ্ট হয়, পেন তো হবেই হালকা। এই যে এই কাজগুলো করা হচ্ছে, এতে কিছু অসুবিধা হয় যে অসুবিধা যদি আপনার শরীরে কোনো প্রবলেম থাকে, সুগার বা অ্যালার্জি, তাতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করা দরকার। হ্যাঁ, তা না হলে কাজ করা উচিত নয়। আর সবথেকে মেন পয়েন্ট হচ্ছে যে 18 বছরের নিচে কোনো ছেলের বা মেয়ের কাজ করা যাবে না। এরা বড়দের ছাড়া কাজ করা চলবে না। যারা যে যন্ত্র দিয়ে কাজ হচ্ছে, একই যন্ত্র দিয়ে বারবার কাজ হচ্ছে, এটা তো না, যন্ত্রটা একই নয়, নিডিল সবসময় আলাদা হবে। নিডিল আলাদা হবে। যন্ত্রটা এক থাকলেও নিডিলটা সবসময় আলাদা হবে। নিডিল বা কালি ক্যাপ। এতে করে তো বিভিন্ন রকম রোগও হয়ে যেতে পারে। ও তো যদি যখন অ্যালার্জি বা সুগার থাকবে তখন আসতে পারে। এগুলো কি সঠিকভাবে জীবাণুনাশক করা হয়?
হ্যাঁ, কাজটা সঠিকভাবে করা হয়। এবারে কেউ ভুলবশত করে ফেলে যে যাতে মানে শরীরে অসুবিধা আছে তবু করে ফেলছে, তখন তবে আসবে। না এই জিনিসপত্র বা যন্ত্রপাতিগুলো ঠিকঠাকভাবে জীবাণুনাশক করা হয়? হ্যাঁ, জীবাণু কথা পরিষ্কার করে নিতে পরিষ্কার কাজ একটা কাজের পরেই পরিষ্কার হবে, তারপর আবার কাজ শুরু হবে। কী নাম? আমার নাম গৌতম পণ্ডিত, কোথায় বাড়ি? চন্দ্রকোনা টাউন। একটা বিষয় জিজ্ঞেস করবো, বিভিন্ন জায়গায় মেলা হয়, তো দেখা যায় বাচ্চা ছেলেরা, বয়স্করা, যে কেউ, মেয়েরা হাতে উল্পি করা বা ট্যাটু করা, ছুঁচফুটিয়ে এটা করছে। এটা কতটা ভয়ঙ্কর বা ক্ষতিকারক বলে আপনি মনে করেন? দেখুন, আমি প্রথমে এই মেলাতে তো যে কোনো জিনিস আমি করতে বারণ করব যেগুলো হচ্ছে এনিথিং যেগুলো স্কিনের কন্ট্যাক্টে একটা পিয়ার্সিং ব্যাপারটা হচ্ছে, যে ফোটানো হচ্ছে। কারণ এখান থেকে একটা যে কোনো ধরনের ইনফেকশন, কারণ এগুলো ঠিকমতো করে স্টেরিলাইজড, মানে নতুন নিডল ইউজ করা তো ছেড়েই দিলাম, একটা নিডল আরেকজনকে ইউজ করা হচ্ছে, স্টেরিলাইজেশন ঠিকমতো হচ্ছে না এবং সেটা ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে একটা অন্য একজনের ইনফেকশন আরেকজনের কাছে আরেকজনের তো ইজিলি ট্রান্সমিট হয়ে যাচ্ছে, এবং শুধু এটা স্কিনের ইনফেকশন নয়, এবং সেটা তখন হয়ে যাচ্ছে ব্লাডবর্ন ইনফেকশন, যে ইনফেকশনগুলো একদমই মানে ইম্পসিবল টু কিওর। মানে কীরকম? যে সমস্ত ব্লাড ট্রান্সমিটেড ইনফেকশনের মধ্যে যেগুলো আছে HIV নাম্বার 1, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, সিফিলিস, এবং আর একটা জিনিস, এবং ম্যালেরিয়াও। এই যেগুলো আমাদের ব্লাডে, মানে ম্যালেরিয়া হচ্ছে একটা মশার কামড়, একটা প্যারাসাইট, তো সেটাও আমাদের ব্লাডে থাকে, সেইটাও হচ্ছে আমাদের ইভেন ট্রান্সমিট হয়ে যেতে পারে ব্লাডবর্ন, খুবই রেয়ার যদিও। এবং সেই জন্য আমি বলবো মেলাতে তো একদমই নয়, কারণ মেলাতে আমরা জানি না যে স্টেরিলাইজেশন পদ্ধতিটা কী ফলো করা হচ্ছে, এবং সেটা কান ফুটো, নাক ফুটো, উল্কি করা একদম। এবং সেটা তাহলে কি মানুষকে তাহলে করছে এত মানুষ, তাদের হচ্ছে না, বা তারা কিভাবে সেফ আছে। এবং এটা শুধু মেলাতে কান ফুটো নাক ফুটো নয়, এবং এটা এই রোগগুলো এখন সেলুনে দাড়ি কামানো, চুল দাড়ি শেভ করার সময়ও হচ্ছে। তাই এটা এতটাই হেপাটাইটিস B কমন হয়ে গেছে, কলকাতায় খুব ইজিলি রিপোর্ট দেখাই যাচ্ছে যে হেপাটাইটিস B খুব কমন। আসছে কোত্থেকে? একটা দাঁত তুলতে যে হয়ে যাচ্ছে, একটা কোয়াক ডাক্তারের কাছে দাঁত তুলতে গেছে, জানেও না যে ওই যেটা এক্সট্রাক্টরটা যে ইউজ করা হচ্ছে সেটা ঠিক আর একটা অন্য পেশেন্টের ইউজ করা হয়, কারণ মানুষ জানে না। কী করে জানবে যে তার হেপাটাইটিস B আছে বলে? কারণ এগুলো একদম এক্সট্রিম স্টেজে না গিয়ে কেউ সাড়া দেয় না। তাই শুধু মেলাতে উল্কি করা এগুলোর থেকেও বড়, এগুলো বলবো আমি। আর একটা জিনিস, যে চুল দাড়ি শেভ করার সময় একটু কশাস থাকতে হবে, আমাদের সাবধান নিতে হবে যে ঠিকমতো ওই জিনিসগুলো রিইউজ হচ্ছে কিনা দেখতে হবে। রিইউজ, কারণ এই শেভিং যে কিট যেগুলো, সেগুলো রিইউজ একদমই আমাদের নিষেধ করা আছে। আর সেরকমই দাঁত তোলা আলাদাভাবে কিনে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, আলাদাভাবে, একদমই। সেটা ওয়ান টাইম ইউজ, সেটা তোমার জন্য আলাদাভাবে ইউজ করতে হবে ওটা। আর একজনেরটাকে কোনোভাবেই ধুয়ে মুছে গরম জলে পরিষ্কার করা পারবে না তুমি। আর এই যদি কেউ আর একটা ট্যাটুইং বা ইঙ্কিং যে ব্যাপারটা বা উল্কি করা, এটা আর একটা খারাপ দিক হচ্ছে যে এইগুলোর যে ইঙ্কগুলো আমাদের আস্তে আস্তে আমাদের জমা হচ্ছে শরীরে, তো এগুলো একদম পার্মানেন্টলি ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে, এগুলো থেকে যাচ্ছে ইঙ্কগুলো। সেই ইঙ্কগুলো আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন যে আমাদের লিম্ফ নোডে চলে যাচ্ছে। যখনই কালিগুলোও মারাত্মক ক্ষতি, যখনই সেটা অনেক, মানে এক একজনের বডিতে আমাদের দেখা যাচ্ছে গোটা শরীরে উল্কি করা আছে। সেই উল্কি এই আলটিমেটলি এগুলো যখন ব্লাড লিম্ফ নোডে জমা হতে হতে এগুলো কিন্তু কোথাও না কোথাও 0.001% হলেও এগুলো প্রি ক্যান্সারাস। মানে এনিথিং যেগুলো আমাদের শরীরের দরকার নয়, এগুলো তো অদরকারি জিনিস, এগুলো তো না করলে তো আমাদের চলেই যাবে। তো এই অদরকারি জিনিসগুলো যখনই প্রয়োজনের থেকে অতিরিক্ত জমা হয়, তখনই কিন্তু সেটা কোনো না কোনোভাবে আমাদের শরীরকে কিন্তু মানে ঠেলে দিচ্ছে খারাপের দিকে। তো তাই এইগুলো মেলাতে তো একদমই নয়, এটা একদম স্ট্রিক্ট নো। ঠিক আছে, মহিলারা এমনকি ছেলেরাও দেখা যাচ্ছে বিউটি পার্লারে যে কানে বা নাকে ফুটো করছে, এবং বাচ্চা বাচ্চা মেয়েরাও ফুটো করছে, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? দেখুন, বিউটি পার্লারে আমি নিজে কখনো করিনি, কিন্তু যেটা শুনেছি যেটা গান পিয়ার্সিং হয়, মানে একটা বন্দুক দিয়ে গান পিয়ার্সিং করা হয়। সেখানে ওই যে গানের যে মুখটা যেটা দিয়ে নিডলটা বেরোচ্ছে, এবং নিডলটা যদি ইউজ অ্যান্ড থ্রো হয়, মানে ওয়ান টাইম ইউজ, যেটা যদি একদম এয়ারটাইট সিল্ড প্যাক থেকে ইউজ করে যদি ব্যবহার করা হয়, সেরকম যদি কোনো বিউটি পার্লার বা এরকম যে বিউটি পার্লার ইউজ করা হয় সেরকম যদি যেখানে করে, সেগুলো সেফ আমি বলবো। কারণ এটার প্রবলেম হচ্ছে এটাই যে এটা একজনের থেকে আরেকজনের ইউজ করা যাবে না, এটা একদমই। এইগুলো কি চিকিৎসকদের কাছে করানো যায়? হ্যাঁ, ডেফিনেটলি। এটার জন্য তো আমাদের ডার্মাটোলজিস্ট বা যারা কসমেটোলজিস্ট যেগুলো, তাদের কাছে এগুলো করানো যায়। কোনো একদম প্রপার ক্লিনিক যেগুলো একদম হাইজিন মেনটেন করে, সেখানে তো ডেফিনেটলি করানো যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনার নাম পরিচয়?
ডক্টর অলিভিয়া নন্দী MBBS ফ্রম মেডিকেল কলেজ কলকাতা, MD ইন জেনারেল মেডিসিন ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।